আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার নির্ধারিত 12 মাসের মধ্যে রমজান মাস হল শ্রেষ্ঠ। মহান আল্লাহর নৈকট্য অর্জন ও পরকালীন নেকি সংগ্রহের বসন্তকাল হচ্ছে রমজান মাস। এই মাসের প্রতিটি মুহূর্তে রয়েছে বরকত, রহমত ও অফুরন্ত কল্যাণ। প্রতিটি আমলের প্রতিদানও বহুগুণ। এই মাসের অন্যতম ইবাদত হল কোরআন তেলাওয়াত। কোরআন ও রমজান একটির সঙ্গে অন্যটির সম্পর্ক অত্যন্ত গভীর, কারণ আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় উল্লেখ করতে গিয়ে সূরা বাকারা 185 নং আয়াতে বলেন, রমজান মাস এতে মানুষের দিশারি, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুতরাং এই আয়াত দ্বারা রমজানের সঙ্গে কোরআনের সম্পর্ক কতটুকু গভীর তা স্পষ্টভাবে বোঝা যায়। রমজানের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ এ মাসে কোরআন নাজিল হওয়া। তাফসিরে ওসমানীতে উল্লেখ আছে, শুধু কোরআন নয়, ইব্রাহিম আলাইহিসসালামের সহিফা, তাওরাত, জাবুর, ইনজিল সহ সব আসমানি কিতাব এই মাসেই অবতীর্ণ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের আমল ছিল কোরআন কেন্দ্রিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সঙ্গে রমজানের প্রতি রাতে কোরআন মাজিদ দাওর করতেন। হাদিস শরীফে এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন মাজিদ শোনাতেন। এসব ঘটনা থেকে রমজান মাসের মর্যাদা ও কোরআনের সঙ্গে এর গভীর সম্পর্ক ও বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে। তাই একজন মুমিনের রমজানকে সার্থক করতে হলে, রমজানকে উপকারী করতে হলে, রমজানে অনেক বেশি বেশি নেকি নিজের আমলের ঝুড়িতে ভরতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক নিশ্চিত করতে হবে। রমজান যেমন কোরআন নাজিলের মাস, তেমনি কোরআন তেলাওয়াতেরও মাস, কোরআন শেখা ও শেখানোর মাস, কোরআন শুদ্ধ করার মাস, কোরআন শোনা ও শোনানোর মাস। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে খাদ্য এবং যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ না ঘুমিয়ে সে কোরআন তেলাওয়াত করেছে, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। কোরআনের প্রতিটি হরফ পাঠে আলাদা ফজিলত রয়েছে। এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আর রমজান মাসে ইবাদতের প্রতিদান বহু গুণ বৃদ্ধি পায়, যা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আমাদের প্রত্যেকের উচিত রমজানে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা, অত্যন্ত একবার হলেও কোরআন মাজিদ খতম করা। পূর্ববর্তী মুসলিম মনীষী ও সালাফে সালেহিনের জীবনী আলোচনা করলে দেখা যায়, তারা এবং তাদের পরিবারের সদস্যরা প্রত্যেকে রমজানে বহুবার কোরআন মাজিদ খতম করতেন। আল্লাহর নবীর সাহাবীরা রমজানে গুরুত্ব সহকারে কোরআন তেলাওয়াত করতেন। তারা রমজানের রাতে 100 আয়াত বিশিষ্ট বা তার চেয়েও বড় সূরা দিয়ে নামাজ আদায় করতেন। এমনকি পবিত্র এই মাসে কেউ কেউ লাঠিতে ভর দিয়ে নামাজ দীর্ঘস্থায়ী করতেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু এক রাতেই কোরআন খতম করতেন। আর একথা তো প্রসিদ্ধ যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে হাদিস, ফিকাহ ও অন্যান্য বই বন্ধ করে দিতেন এবং শুধু কোরআন নিয়েই মগ্ন হতেন। একইভাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রমজানে 60 বার কোরআন খতম করতেন। ইয়াহইয়া ইবনে নাসর বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি অনেক সময় রমজান মাসে 60 বার কোরআন খতম করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে প্রতি রাতে একবার কোরআন খতম করতেন।
সালফে সালেহীন যেভাবে কোরআনকে সময় দিতেন, তেলাওয়াত করতেন, কোরআন বোঝার চেষ্টা করতেন, আমাদেরও সেভাবে কোরআনকে সময় দেওয়া উচিত। দৈনিক এক পারা কোরআন তেলাওয়াত করলে 30 দিনে একবার কোরআন শরীফ খতম হয়ে যায়। কোরআন পড়তে না জানলে আলেমদের কাছে গিয়ে কোরআন শিখুন। রমজানে কোরআন শেখার সুবর্ণ সুযোগ। একটু চেষ্টা করলেই এই গৌরব অর্জন করা যায়। আমরা রমজান মাস পার করি, কিন্তু কোরআন শেখার কোনো গুরুত্বও উপলব্ধি করি না। অথচ কোরআনের আলো ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া কখনোই সম্ভব নয়। তাই পবিত্র রমজানে আমাদের অঙ্গীকার হোক কোরআন শেখা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআনের আলোকে জীবন গঠনের দৃঢ় প্রত্যয় গ্রহণ করা। সুতরাং মুসলমানদের উচিত কোরআন নাজিলের মাস রমজানে নবীজির শেখানো পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝে পড়ার চেষ্টা করা, কোরআনে ঘোষিত নিয়ামত পাওয়ার চেষ্টা করা, কোরআনের ঘোষিত আযাব থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, কোরআনের হুকুম আহকাম যথাযথভাবে মেনে চলার চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের হক আদায় করে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা মোতাবেক ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। কোরআনের হেদায়েত দিয়ে নিজেদের আলোকিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।